গণভোট নিয়ে আপনি বলেছেন, এর আগেও আমাদেরকে বলেছেন। তো গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমরা জুলাই সনদের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে নোট অফ ডিসেন্ট বিষয়। তাহলে আপনি যে আগে বলেছেন যে যে দলই ক্ষমতায় আসবে তাদেরকে নোট অফ ডিসেন্ট সহ বাস্তবায়ন করতে হবে। আহ, গণভোটের এই জিতার পরে আপনি এই বিষয়টা আরেকটু স্পষ্ট করবেন কিনা, নোট অফ ডিসেন্ট বিষয়ে, বা এই ডুয়েল পার্লামেন্টের ডুয়েল রুলটা কখন থেকে শুরু হবে, বা এটা কি সরকার গঠনের পর পরই হবে কিনা, বা এটা একটু যদি আবার বলেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন সংবিধান সংস্কার আদেশ 2025 এটা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেটা হচ্ছে এই যে জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনা থেকেই তারা কাজ করবে। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছে যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সহ অন্যান্য অনেক বিষয়ই আছে যেগুলো যারা নির্বাচিত হয়েছেন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে যারা নির্বাচিত হয়েছেন এবং যারা অন্যান্য সদস্য এবং দল আছেন, আমরা আশা করি যে তারা যে অঙ্গীকার করেছে সেই অঙ্গীকারের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশের আলোকে তারা তাদের পদক্ষেপ গ্রহণ করবে। এটা আমরা বিশ্বাস করতে চাই। তারা একইভাবে যেমন যেহেতু এক জনরায়ের মধ্য দিয়ে তারা সংসদের সংখ্যাগরিষ্ঠতা এবং সদস্যপদ লাভ করছে, সবগুলো দল যাদের প্রতিনিধি তাদের এই দায়িত্ব আছে এবং তারা নিঃসন্দেহে জনরায়ের এই দুটো দিককেই বিবেচনায় নেবে। এটাই আমাদের প্রত্যাশা।